আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করব হাঁসের ডিম ভুনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা হাঁসের ডিমগুলোকে সুন্দর মতো সিদ্ধ করে নিব। এবার ডিমগুলোকে খুব সতর্কতার সাথে আমরা ছিলে নিব। এ পর্যায়ে আমাদের ডিমগুলো ছেলা শেষ। এখন আমরা ডিমগুলোকে সামান্য করে একটু ফালি ফালি করে নিব, যাতে ভিতরে আমাদের মশলাগুলো ঢুকতে পারে। যেহেতু আমরা ডিম ভুনা করব, এজন্য একটু বেশি পরিমাণে আমরা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এখন কাঁচা ঝালগুলোকে ফালি করে নিব। ডিম ভুনার মধ্যে আমরা কিছু টমেটো যোগ করব, এজন্য টমেটোগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই মুহূর্তে ছিলে রাখা ডিমগুলোকে আমরা সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজার জন্য তৈরি করব। চুলা জ্বালানোর পরে আমরা ডিম ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল কিছুটা গরম হলেই মাখানো ডিমগুলো ভাজার জন্য আমরা পাত্রে ছেড়ে দিচ্ছি। হালকা কিছুক্ষণ ভাজার পরে ডিমগুলোকে আবার পুনরায় পাত্রে তুলে নিব। এখন কড়াইয়ে থাকা ডিমের তেলগুলোর মধ্যে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে আমরা পেঁয়াজগুলি ভেজে নিব। পেঁয়াজ কিছুটা বাদামি হয়ে আসলে আমরা একে একে এর মধ্যে গোলমরিচ, দারুচিনি এবং শাহি জিরাগুলো ভেজে নেব। এর মধ্যে কিছুটা তেজপাতা অ্যাড করে আমরা একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও জিরা বাটা দিয়ে দিব। মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে আমরা হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আমরা মশলাটাকে কষাতে দিব।
মশলা কষে একদমই পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি কিছুটা ফুটে উঠলেই আমরা এর মধ্যে আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দিব। ডিমের সাথে সাথেই কেটে রাখা টমেটোগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমাদের হাঁসের ডিম ভুনা রান্না একদমই শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমরা কিছুটা ভাজা মশলা এবং মরিচ দিয়ে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হাঁসের ডিম ভুনা। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।